আমি সামারি করি এবং আমি এখানে শেষ করতেছি। আমি আপনাদের 3টা দায়িত্বের কথা বলছি, যেটা আমার এবং আপনার সবার উপরে। প্রথম দায়িত্ব হলো তাওহীদকে জানা, বোঝা, মানা, বাস্তবায়ন করা এবং এটার দিকে আহ্বান করা বাস্তবতার সাথে মিলায়। 2 নাম্বার আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বাস্তবতার সাথে মিলায়। 3 নাম্বার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করা। 2টা বাস্তবতা। প্রথম বাস্তবতা, এই সমাজে আপনি দুর্বল, এই সমাজে আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন। দ্বিতীয় বাস্তবতা, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য আমাদের একটা আমূল পরিবর্তন দরকার, একটা বৈপ্লবিক রূপান্তর দরকার। বৈপ্লবিক রূপান্তরের যদি 2টা মারহালা ধরে, 2টা স্তর ধরে, 2টা ধাপ ধরে, আমরা আছি প্রথম ধাপে, বুনিয়াদি ধাপে। আমরা অনেক দূরে এখনো গন্তব্য থেকে। এই বাস্তবতা মেনে নিয়ে আপনার কাজ করতে হবে। এবং তারপর আহ্বানটা হলো, তাহলে আমরা কাজ শুরু করি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এবং আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের সুন্নাহ অনুসরণ করে এই শিক্ষাগুলোর উপরে, যে শিক্ষাগুলোর কথা আমি বললাম, তাওহীদ, কুফর এবং ঈমানের সংঘাতকে স্পষ্ট করা, আল ওয়ালা ওয়াল বারা, সুসংবাদদাতা এবং সতর্ককারী, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এবং রাখালের যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে আমরা কাজ শুরু করি। ইনশাআল্লাহ এই কাজটা যদি আমরা করি, প্রথমত সবচেয়ে বড় লাভটা কি? সে বড় লাভটা হলো ইখলাসের সাথে যদি আমি করি, আমি আল্লাহর কাছে ওজর দেওয়ার আশা রাখি, সুনিশ্চিত না, বাকি আমি আশা রাখি। দ্বিতীয়ত হলো এটা সমাজের মধ্যে ঈমান এবং কুফরের মেরুকরণ আনবে ইনশাআল্লাহ তাআলা। তৃতীয়ত হলো এটা মানুষের মনের মধ্যে এই পরিবর্তনটা আসবে, তাকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় দিবে যে আমরা আমাদের জন্য কি চাই, আল্লাহর আইনটা চাই, আল্লাহর হিদায়াত চাই, নাকি কাফেরের আইনটা চাই, তাগুতের আইনটা চাই। এবং তারপরে যেটা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা, সেটা হলো আমরা একটা শক্তি তৈরি করতে পারবো, যেটা মানুষের মাধ্যমে তৈরি হবে, যেটা রাখালের ভূমিকা পালন করার মাধ্যমেই তৈরি হবে, অন্য কোনোভাবে হওয়ার সম্ভাবনা আমি আপাতত দেখতেছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।